বিকাশবাবু, কুণাল ঘোষের যে বক্তব্য শেষ করলেন যে বিকাশবাবুর এত কথা কিসের, কোথাও গিয়ে নরেন চট্টোপাধ্যায়ের গলাতেও তো সেই একই সুর এবং এক্স ওয়াই বলে ইঙ্গিতটা তো সেই আপনারই দিকে। না দেখুন, আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই, আমার কোনো ব্যক্তি মানুষকে বা কোনো দলকে আহত করার কোনো আকাঙ্ক্ষা নেই বা ছিল না। প্রশ্ন হচ্ছে প্রত্যেককেই বাস্তবটা উপলব্ধি করতে হবে। আমি যে আবেদনটা করেছি, ধরুন 2011 সালের পর থেকে তো আমি তো বিভিন্ন জায়গায় আক্রান্ত মানুষের কাছে গিয়েছি, ঘুরে গিয়েছি, দেখিয়েছি। সুতরাং আমার অভিজ্ঞতা হয়েছে যে এই আক্রমণের মুখে দাঁড়িয়ে মানুষ বিভ্রান্ত হয়েছেন, তাদের সংগঠিত করতে সময় লেগেছে, আজকে তারা সংগঠিত হচ্ছেন। সেক্ষেত্রে সকলের এই নমনীয় মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। আমি সেটাই বলার চেষ্টা করেছি, এটা আবারও বলছি। আরএসএস প্রাণিত যে দল বিজেপি এবং তৃণমূল, তারা প্রচণ্ড বিভাজন তৈরি করতে চাইছে। দুটো দল দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে, তাদের ভেতরে ভেতরে ঐক্য আছে। তারা বাইরে যতই তাদের বিবাদ দেখাক না কেন, কিন্তু তাদের একটা অন্তর্লীন ঐক্য আছে। এটাকে প্রতিহত করতে গেলে সবাইকেই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে, এটাই আমার বিনীত আবেদন। নিঃসন্দেহে আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি দুঃখিত, কিন্তু মূল সূত্রটা সবাই উপলব্ধি করুন, এটাই আমি চাইছি। নিঃসন্দেহে বিমলবাবু, আপনি যেরকম বললেন যে আপনারা যাকে বিরোধী বলছেন তারা ভেতরে ভেতরে হলো ঐক্যবদ্ধ, কিন্তু সার্বিকভাবে যে জোট, সেটা ইন্ডিয়া জোটের কথা বলি বা বাম ঐক্যের দিকেও যদি আমরা তাকাই, বা এ রাজ্যে বাম কংগ্রেস জোটের কথা, কোথাও কোথাও আইএসএফ সঙ্গে আসন সমঝোতাও, কোথাও গিয়ে একটু ফুটি ফাটাগুলো সামনে চলে আসছে। এই বিষয়টা কি মনে হয় নির্বাচন আগে কোথাও গিয়ে একটা আপনাদেরও অস্বস্তির কারণ? কারণ সাধারণ মানুষ তো চাইবে তাকেই যাদের মধ্যে ঐক্যবদ্ধ আছে, সুর এক আছে, যারা সাধারণ মানুষের হয়ে কথা বলতে পারবেন, যেখানে তাদের নিজেদের মধ্যেই সুর মিলছে না, বেসুরও ঠেকছে, সেটা তো একটা অস্বস্তির কারণ। না না, এটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়। বিভিন্ন মানুষ, বিভিন্ন চিন্তার, বিভিন্ন দল, বিভিন্ন আদর্শ, তাদের মধ্যে একটা ঐক্য তৈরি করতে সময় লাগতে পারে। কিন্তু যদি মূল লক্ষ্যটা আমাদের কাছে পরিষ্কার থাকে, তাহলে এই বিরোধটা কাটতে বেশি সময় লাগে না এবং লাগা উচিত নয়। এই অ্যাপিলটাই পশ্চিমবঙ্গের নির্যাতিত জনগণের একজন প্রতিনিধি হিসেবে বা একজন সাধারণ নাগরিকের শরিক হিসেবে এই আবেদনটাই আমি করতে চাই যে আপনারা বিপদটা বুঝুন। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে এই রকম বিধ্বংসী শক্তি ইতিপূর্বে দেখা যায়নি। আজকে গোটা ভারতবর্ষের প্রজাতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলার পরিকল্পনা করছেন মোদি। এই মোদির সঙ্গে গোপনে গোপনে আঁতাত করে এই মোদি, আমি বলি আরএসএস প্রাণিত যে সরকারগুলো আছে, যারা মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন করছে, তারা দেখেছেন সিএএ নিয়ে হঠাৎ নির্বাচনের একটা বিভাজনের বার্তা পৌঁছে দিচ্ছে, মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে। এই সবকে ঠেকাতে গেলে পরে সংবিধানকে যদি বাঁচাতে হয়, সবাইকে এক হতে হবে, এইটাই আমার একান্ত আবেদন। আপনি একান্ত আবেদন বলছেন এবং বলছেন যে একজোট হতে কিছুটা সময় লাগবে, এটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু কতটা সময়? ফরওয়ার্ড ব্লকের বিভিন্ন আসন নিয়ে ওজোর আপত্তি এর আগেও বামফ্রন্টের মধ্যে আমরা দেখেছি। আমি যদি শুধু পুরুলিয়ায় ফোকাস করি, গত লোকসভা ভোটে একই সমস্যা হয়েছিল, গত বিধানসভা ভোটে একই সমস্যা হয়েছিল, তার আগে একই সমস্যা হয়েছিল। আর কত সময় লাগবে? দেখুন, এটা নিয়ে যারা আলোচনা করছেন তারা অত্যন্ত প্রাজ্ঞ মানুষ রাজনৈতিক ক্ষেত্রে। তারা বিবেচনা করছেন, চেষ্টা করছেন, তারা সমাধান নিশ্চয়ই করবেন। আমি তো ওই সমাধান সূত্রের অংশীদার নই। আমি সার্বিকভাবে ঐক্যের পক্ষে বার্তা দেওয়ার চেষ্টা করছি, আবেদন করছি। কেন, এই প্রত্যেকটা দলের আক্রান্ত কর্মীরাই কিন্তু বিভিন্ন সময়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা আক্রমণের মুখ থেকে বাঁচবার জন্য লড়াই কথা বলেন, আশ্বাস পাওয়ার চেষ্টা করেন। সেই দৃষ্টিকোণ থেকেই আমার এই আবেদন, মিটিয়ে ফেলুন না। সামান্য একটু অল্প বিস্তর এদিক ওদিক হলেও আপত্তি কি? মিটিয়ে ফেললে পরেই তো আমরা শত্রুকে প্রতিহত করতে পারবো।
বেশবাবু, দুটো আসনের ক্ষেত্রে সমস্যা সামনে এসছে, পুরুলিয়া এবং কোচবিহার। পুরুলিয়াতে কোথাও গিয়ে হচ্ছে, আগের বারে আমরা দেখেছিলাম যে কংগ্রেস প্রার্থী দিল, আপনারা কিন্তু ফরওয়ার্ড ব্লককে সমর্থন করেছিলেন, আর এবারে ফরওয়ার্ড ব্লককে নিয়ে আপনাদের আপত্তি হচ্ছে। কোচবিহারে কংগ্রেস আগেভাগে প্রার্থী ঘোষণা করে দেয়, সেখানে আপনাদের আপত্তি ছিল। শেষ পাওয়া খবর বলছি, কোচবিহারে কংগ্রেস প্রার্থীপদ প্রত্যাহার করতে গিয়েছিল, কিন্তু টেকনিক্যাল কারণে সেই মনোনয়ন প্রত্যাহার করা যায়নি। ফলে আমি যদি একটা সোজাসুজি প্রশ্ন করি, এই যে আপনারা ঐক্যবদ্ধ তৃণমূল বিজেপি বিরোধী লড়াইয়ে সামিল হতে চাইছেন, কোথাও গিয়ে কি কাঁটা, যদি বলি সোজাসুজি প্রশ্ন, একমাত্র ফরওয়ার্ড ব্লক বলে আপনার মনে হয়? না না, আমি সে কথা বলবো না, সে কথা বলার প্রশ্ন নেই, সে কথা বলার সুযোগও আসেনি। চেষ্টা তো হচ্ছে, এবং কুচবিহারে কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করেছেন, সে আইনগত ত্রুটি কী আছে তারা প্রত্যাহার করেছেন, মানুষের কাছে ঘোষণা করে দেবেন, নিশ্চয়ই ঘোষণা করবেন, তারা বাম কংগ্রেস জোট প্রার্থীর হয়ে প্রচার করবেন, সুতরাং কুচবিহার তো মিটে গেল। আর যেটুকু বিরোধ আছে সেটুকু বিমানদার নেতৃত্বে মিটে যাবে বলেই আমার বিশ্বাস। পুরুলিয়াতে মিটে যাবে বলে আপনার বিশ্বাস? যদি না মেটে, তাহলে এক্ষেত্রে কংগ্রেস না ফরওয়ার্ড ব্লক, আপনাদের অবস্থান কি? সেটাও তো সেই পরিস্থিতিকে বিচার হবে। আমরা সার্বিক গোটা ভারতবর্ষব্যাপী যে দৃষ্টিকোণ থেকে আমরা লড়াই করছি, সেক্ষেত্রে ভারতবর্ষের প্রেক্ষিতে যে সার্বিক ঐক্যটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি প্রতিরোধ তৈরি করতে পারবে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাই বামফ্রন্টের ঐক্য যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সে ঐক্য বজায় থাকুক, কিন্তু বামফ্রন্টের সবাই পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটু বোঝাপড়ারও পরিবর্তন করবেন, সেটাই হচ্ছে বাস্তবসম্মত চিন্তা রাজনীতির ক্ষেত্রে। আপনি দীর্ঘদিনের বামপন্থী রাজনীতি করছেন, বাম ঐক্যের ওঠা নামা আপনি দেখেছেন, কিন্তু ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে আমি নির্দিষ্টভাবে বলতে পারি, এই যে দুটো ভাগ হয়ে গেল, পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক, রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক, কোথাও কি মনে হয় যে ফরওয়ার্ড ব্লককে আরও সময়ের সাথে সাথে ভাবনা চিন্তা আপগ্রেড করার দরকার আছে, যেটা তারা করছে না? দেখুন, আমি তো বলি, সমস্ত রাজনৈতিক দলের রাজনীতিটা খুব ডায়নামিক, এটা কোনো একটা স্ট্যাটিক জায়গায় থাকতে পারে না। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূল লক্ষ্যটাকে স্থির রেখে আমাকে কৌশল পরিবর্তন করতে হবে। কারণ ফরওয়ার্ড ব্লকের ওদের অন্তর্কলহ কী আছে, কে কোথায় যাচ্ছে, সে নিয়ে মন্তব্য করার মতো অধিকার আমার নেই। তবে আমার একটা আবেদন যে সমস্ত রাজনৈতিক দলকেই কিন্তু বাস্তব জমির ওপর দাঁড়িয়ে কৌশলগত সিদ্ধান্ত মাঝে মাঝে একটু পরিবর্তন করা উচিত। বিশেষভাবে আপনি বললেন যে ক্ষয়িষ্ণু যেহেতু শরিকরা, সেক্ষেত্রে এই ক্ষয়ের বিষয়টা কি শুধু শরিকদের ক্ষেত্রে, সিপিআইএম এর ক্ষেত্রে কি নয়? আমরাও তো শরিক, আমি তো বলছি বামফ্রন্টের শরিকরা, তো বামফ্রন্টের শরিক কি সিপিআইএম নয়? বামফ্রন্ট শরিক সিপিআইএমও, এবং সেই জন্য লক্ষ্য করে দেখবেন, আমি তো যতটুকু উপলব্ধি করেছি, সিপিআইএম অনেক নমনীয় হওয়ার চেষ্টা করছেন। তার মানে কি আপনি মানছেন যে কোথাও গিয়ে আপনারা ক্ষয়িষ্ণু? মূল লক্ষ্য হচ্ছে ঐক্যবদ্ধ একটা ফ্রন্ট গড়ে তোলা। এই তো সত্যকে অস্বীকার করার তো কোনো মানে হয় না। আমি তো আমার কর্মীদের তো কাল্পনিক জগতে তুলে রাখতে পারি না। আমরা ক্ষয়িষ্ণু, সেখান থেকে আমাদের শক্তিকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রচেষ্টাই হচ্ছে। নতুন প্রজন্ম, তারা নতুন করে মার্ক্সবাদী ভাবাদর্শে নিজেদের শিক্ষিত করছেন, এগিয়ে আসছেন, লড়াই করছেন। মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন 11 বছর এবং 14 বছর এই দুই সরকার কিভাবে গোটা রাজ্যটাকে, গোটা মানব সমাজকে দুর্নীতিগ্রস্ত করে তুলছেন। এই অভিজ্ঞতার মধ্য দিয়েই তো আবার শক্তি সঞ্চয় হবে। শেষ প্রশ্ন, নরেনবাবু বলছিলেন যে কংগ্রেসের ভোট বামে আসে না, আসলে তৃণমূলের কাছে যায়, আপনারাও কি তাই মনে করেন? দেখুন, এই ধরনের বিশ্লেষণটা অত্যন্ত অবৈজ্ঞানিক বিশ্লেষণ, আমার মনে হয় এটা অযৌক্তিক বিশ্লেষণ। কেউ কখনো বলতে পারেন না যে এটা আমার নির্দিষ্ট বাধা ভোট, সেই চিন্তাটাও কিন্তু অগণতান্ত্রিক চিন্তা বলে আমি মনে করি। আরেকটা শেষ প্রশ্ন করতে ইচ্ছাই করছে, যদি ফরওয়ার্ড ব্লকের এরকমই অনমনীয় মনোভাব থাকে, তাহলে কি ভবিষ্যতে একটা কড়া পদক্ষেপের বিষয়ে দেখতে পাওয়া যাবে, দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে? আগে পরিস্থিতি তৈরি হোক, তখন বিবেচনা করব। প্রথমে আমরা ব্রিজের কাছে পৌঁছই, তারপর ব্রিজ কি করে পার হয় তখন সিদ্ধান্ত নেব। আগাম কিছু বলা ঠিক না। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।